আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে যারা ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করেন, নতুন বেশ কিছু আপডেট এসেছে সে সম্পর্কে আপনাদেরকে অবগত করব আজকের ভিডিওতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বায়োমেট্রিক ফেস আইডি এবং টাচ আইডি অ্যাড করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল কিবোর্ড ট্রানজিশনের জন্য কিন্তু এখন বায়োমেট্রিক লগ দিয়ে আপনাকে ট্রানজিশন করতে হবে। বিশেষ করে ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ আছে সেটার আগে 12 ডিজিট নাম্বার ছিল, সেটা এখন রিমুভ করে হয়েছে। এখন মানে মোবাইল নাম্বার যা তাই কিন্তু এম ক্যাশের নাম্বার থাকবে। তো দর্শক, চলুন নতুন ফান্ড ট্রান্সফারের কিছু লিমিটও সেট করা হয়েছে। কি কি নতুন আপডেট আসছে আমরা সরাসরি অ্যাপসটা আপডেট করব। আমরা আপডেটে টাচ করলাম, আপনি আপনার অ্যাপসটা আপডেট করে নেবেন। আমাদের আপডেট কমপ্লিট হয়েছে, এবার আমরা ওপেনে টাচ করব। আপনি আপনার যেই পাসওয়ার্ড আছে সেটা ইউজ করে সেলফিন অ্যাপসে লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে ভার্চুয়াল কিবোর্ডটা সেটা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি। আগে কিন্তু এখানে টাচ করলে আপনার মোবাইলের ডিফল্ট কিবোর্ডটা আসতো, সেটা কিন্তু এখন এটা আমি মনে করি খুবই বেটার হয়েছে। ভার্চুয়াল কিবোর্ড অ্যাড করেছে, সরাসরি এখানে নাম্বার দেখা যাচ্ছে। আপনি আপনার এইভাবে পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনি জাস্ট লগ ইনে টাচ করব। লগ ইনে টাচ করব। তো দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর আপনি কিভাবে বায়োমেট্রিকটা লগ ইন করবেন, এখানে উপরে দেখুন 3 ডট আইকন আছে, এটাতে টাচ করবেন। এখানে সেটিংস অপশন আছে, সেটিংসে যেতে হবে। ম্যানেজ বায়োমেট্রিক ভেরিফিকেশান, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর নিচের দিকে আমার অলরেডি ইনেবল করা আছে, নিচে যেই অপশনটা আছে এই অপশনে আপনি টাচ করবেন, এরপর আপনার ফিঙ্গার দিলেই কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। এরকমভাবে আসবে। এখন ডিজেবল করতে হলেও আপনার বায়োমেট্রিক বা ফেস আইডি বা টাচ আইডি যেভাবে আপনি করে নিতে পারবেন। যেমন আমি এখন ডিজেবল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার বায়োমেট্রিক কিন্তু ডিজেবল হয়ে গেছে। অবশ্যই আপনার সেট কিন্তু বায়োমেট্রিক লগ ইন থাকতে হবে। অনেকে নর্মাল মানে লগ ইন, বিশেষ করে যেমন সেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন আমার এটাতে কিন্তু বায়োমেট্রিক বা ফেস আইডি টাচ আইডি দোনোটাই ইনেবল করা আছে। আপনারা অনেকে আছেন নর্মাল মানে পিন অথবা এই প্যাটার্ন লক দিয়ে মোবাইল ইউজ করেন, তারা কিন্তু আগে আপনাকে ফেস আইডি টাচ আইডি আপনার ফোনে দিয়ে দিতে হবে, তারপরে আপনি ওইটা ইনেবল করতে পারবেন। কারণ এটা যদি ইনেবল না করেন সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশন করতে পারবেন না। এই অপশনটা যদি আপনি ইনেবল না করেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ট্রানজিশন করা যাবে না। দেখুন আপনার ক্ষেত্রে এরকম থাকবে, ইনেবল ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশান, এটাতে টাচ করবেন। এরপরে আপনার ফেস আইডি দিতে চাইলে ফেস আইডি দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন, অথবা আপনার যেই ফিঙ্গার দিয়ে লক করা আছে মোবাইল সেটাতে টাচ করলেই এটা সাকসেসফুলভাবে ইনেবল হয়ে গেছে। এখন আপনি যখনই ফান্ড ট্রান্সফার করতে যাবেন তখন এটা কাজে লাগবে। আমি তারপরে একটা করে মানে দেখে দিচ্ছি আপনাদেরকে। ফান্ড ট্রান্সফারে আপনি যাবেন, ধরুন আপনি একটি এনপিএসবি বা বিএফটিএন বা যে কোনো ফান্ড ট্রান্সফার করবেন। এখানে আপনি যে কোনো একটি দেখুন এখানে আমরা ফান্ড ট্রান্সফারের জন্য সমস্ত তথ্য দিয়ে দিলাম। এবার সাবমিটে যখনই আপনি টাচ করবেন তখনই এই ভেরিফিকেশনটা করতে হবে আপনার ফিঙ্গার অথবা ফেস আইডি দিয়ে। এটা খুবই চমৎকার করেছে ইসলামী ব্যাংক। তবে বায়োমেট্রিক লগ ইন এই আপডেটটা আসে নাই এখনও। আশা করি তারা অতি দ্রুত সেটাও নিয়ে আসবে। এটা করা দরকার ছিল, কিন্তু অথচ এটা করে নাই। এটা যখনই দিবেন আপনি বায়োমেট্রিক, এরপরেই কিন্তু আপনার ওটিপি যাবে। তো আমরা ট্রান্সফার করছি না, আপনি যখন ট্রান্সফার করবেন সেটা দেখতে পারবেন। এছাড়াও দর্শক, যেটা এমক্যাশের পরিবর্তনটা, এমক্যাশে আমরা যদি প্রবেশ করি, এখানে আগে কিন্তু এমক্যাশের সাথে একটা অতিরিক্ত যেটা রকেটে আছে আপনারা জানেন অতিরিক্ত একটি নাম্বার যোগ হইতো, সেটা এখন রিমুভ করে দেওয়া হয়েছে। এখন থেকে আপনি এমক্যাশে ট্রানজিশন করলে শুধু মোবাইল নাম্বারটা, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইউজ করলেই হবে। বাড়তি কোনো মানে এক সংখ্যা যেটা ছিল অতিরিক্ত সেটার প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সঠিকভাবে আপনার মোবাইল নাম্বারটি সব জায়গায় এমক্যাশ করবেন, শুধু মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন। এছাড়াও দর্শক, আপনার কার্ড সেকশনে যদি আপনারা যান, কার্ডের ডিজাইন কিন্তু বর্তমানে পরিবর্তন করা হয়েছে। যেটা
আগের থেকে বেটার লুক দেখা যাচ্ছে। এখানে এতটুকুই পরিবর্তন, আর বাকি সব কিছু আগের মতোই আছে কার্ডের সেকশনগুলো। আর দর্শক, দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু আপনার ট্রানজিশন লিমিট কমিয়ে দেওয়া হয়েছে, যেটা সম্ভবত ডেইলি মাত্র 5,000 টাকা এনপিএসবি করা যাচ্ছে। আপনার লিমিটটা সঠিক তথ্যটা যদি জানতে চান তাদের হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নিতে পারবেন। তো এটা খুবই দুঃখজনক। আমরা এটা আশা করি না, এত বড় একটি ব্যাংক, আশা করি এটা ঘুরে দাঁড়াবে, ভালো মানুষের হাতে যাবে। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যে কোনো মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন, বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। আর দর্শক, আমাদের ফেসবুক পেজটি ফলো করতে আপনারা ভুলবেন না। যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন অথবা প্রবাসে যাবেন, আপনি চাইলে বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে, বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ এই ধরনের কাজের জন্য যারা সিম কার্ড রোমিং চালু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যাদের সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আশা করি আমাদের মাধ্যমে আমাদের যে ডিএনএস সার্ভারটি আছে সেটা নিলে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তবে যারা ওমান এবং রাশিয়া ব্যতীত বাকি সব দেশেই ইউজ করতে পারবেন আমাদের ডিএনএস নিতে হলে অবশ্যই আপনার বাংলাদেশি যে মোবাইল নাম্বারটি আছে সেটা আপনার সাথে রোমিং চালু থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে।